ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমি 15টা কোয়েশ্চেন করাবো এসএলএসটির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নিই। বলছে হুইচ ওয়ান ইজ ডি গ্লিসারালডিহাইড। দেখো এখানে চারটে অপশন আছে হুইচ ওয়ান ইজ ডি গ্লিসারালডিহাইড। ওকে, তাহলে দেখো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমাদের ডি কোনটা, ডিএল নোমেনক্লেচার যেভাবে করতে হয় সেইভাবে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে দেখো OH গ্রুপ যে ক্ষেত্রে রাইট সাইডে থাকবে সেটা হবে কি ডি গ্লিসারালডিহাইড। তো টপে কে থাকবে অ্যালডিহাইড, ডেফিনেটলি টপে থাকবে সিএইচও গ্রুপ। ঠিক আছে, টপে থাকবে সিএইচও গ্রুপ, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। তো এটা হলো গ্লিসারালডিহাইড। এবারে প্রশ্ন আসছে ডি কোনটা। রাইট সাইডে ওএইচ গ্রুপটা যখন থাকছে তখন সেটা হয়ে যাবে ডি গ্লিসারালডিহাইড। ওকে, সেই কারণে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন এ। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, যখন লেফট সাইডে থাকবে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এল, এল গ্লিসারালডিহাইড। ঠিক আছে, এটা হচ্ছে এল। চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ ওয়ান ইজ দ্য ই আইসোমার। ই আইসোমার আমরা কাকে বলি? হুইচ ওয়ান ইজ দ্য ই আইসোমার। দেখো এখানে অ্যাকর্ডিং টু মাস নাম্বার আমাদের মানে তোমার এখানে যে মাসটা থাকবে যে গ্রুপগুলোর সেটার অ্যাকর্ডিং আমাদের নাম্বারিং করতে হবে বোথ সাইডে। তো এইখানে দেখতে পাচ্ছ ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে ব্রোমিনটা কি হাইয়েস্ট, তাহলে এটা 1, আর ক্লোরিনেরটা কি তার চেয়ে লোয়ার, তাহলে এটাকে দেব 2। সেম ভাবে ইথাইল আর মিথাইলের মধ্যে ইথাইলটা 1 আর এমিটা হয়ে যাবে 2। তো যখন অপোজিটে থাকবে, দেখো 1 1 অপোজিটে আছে, 2 2 অপোজিটে আছে, তো সেক্ষেত্রে এই যে আইসোমারটা এটা হয়ে যাবে ই আইসোমার। ই আইসোমার। ওকে, এটাতে দেখো যখন ব্রোমিন আর ইতে কি আছে, ইথাইল গ্রুপ সেম সাইডে আছে, মানে 1 2 আমরা যদি নাম্বারিং করি 1 2, তাহলে সেক্ষেত্রে এখানে এটা কি হয়ে যাবে, সেম সাইডে থাকবে, এটা হয়ে যাবে জেড আইসোমার। জেড আইসোমার। ওকে, তাহলে অ্যান্সারটা হয়ে যাচ্ছে 1, 1 নম্বর ফিগার মানে অপশন এ। অপশন এ হয়ে যাচ্ছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু সিআইপি রুলস দ্য কারেক্ট প্রায়োরিটি অর্ডার ইজ। অ্যাকর্ডিং টু সিআইপি রুল দ্য কারেক্ট প্রায়োরিটি অর্ডার ইজ। দেখো সিআইপি বলতে কি, চ্যান ইনগোল্ড প্রিলক্স। ওকে, চ্যান ইনগোল্ড প্রিলক্স। আচ্ছা, এখানে যে আমরা ইজেড আইসোমার এটা ডিটারমাইন করলাম, এটাও কিন্তু আমরা এই যে গ্রুপগুলোকে কি দিয়েছি, হায়ার প্রায়োরিটি দিলাম অ্যাকর্ডিং টু সিআইপি রুল। ঠিক আছে, হায়ার প্রায়োরিটি যে দিলাম এটা মেনশন করতে ভুলে গেছি, এটাও কিন্তু অ্যাকর্ডিং টু সিআইপি রুলস করেছি। ঠিক আছে, এবং সেই কারণেই ব্রোমিনের যেহেতু গ্রেটার অ্যাটমিক নাম্বার, এটাকে আমরা কি করেছি, প্রায়োরিটি দিয়েছি। সেম ভাবে এখানেও আমরা অ্যাকর্ডিং টু সিআইপি রুল, ঠিক আছে, চ্যান ইনগোল্ড প্রিলগ রুল অনুযায়ী আমরা প্রায়োরিটি অর্ডারটা এখানে ঠিক করব। তো দেখো যতগুলো গ্রুপ আছে সিএইচও, ওএইচ, সি ডাবল ওএইচ, সিএইচ টু, এনএইচ টু, এদের মধ্যে দেখতে পাচ্ছি এই যে গ্রুপটা অক্সিজেন অ্যাটম দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে এটার কি হবে, ফার্স্ট প্রায়োরিটি। এবার আমরা সিএইচও, সি ডাবল ওএইচ এগুলোর ক্ষেত্রে দেখবো। তো এইখানে দেখো কার্বনের পরে আমরা জানি অ্যালডিহাইডে ডাবল বন্ডেড অক্সিজেন আছে, অ্যাসিড গ্রুপেও তাই। তো সেক্ষেত্রে এটার প্রায়োরিটি সবচেয়ে লাস্টে আসবে, 4 নম্বরে। এটার প্রায়োরিটি সবচেয়ে লাস্টে আসবে। ঠিক আছে, এবার বাকি দুটোর মধ্যে কোনটা হবে সেকেন্ড প্রায়োরিটি, সেটা আমাদের ডিটারমাইন করতে হবে। তাহলে অপশন যদি দেখো, প্রথমে আমাদের খুব ভালো হয় যদি আমরা অপশন এলিমিনেশন করে দিই। ঠিক আছে, দেখো ফার্স্টে ওএইচ আছে ফাংশনাল গ্রুপ, আর লাস্টে CH2NH2 আছে, এরকম কতগুলো আছে, বি আর সি। এটাতে CHO ফার্স্ট আছে, এই জন্য এটা হবে না, এবং এটাতে CHO লাস্ট আছে, এটা হবে না। তাহলে বি আর সি এর মধ্যে এবার আমাদের দেখতে হবে কোনটা সঠিক, সেকেন্ড প্রায়োরিটিতে কে আসছে। দেখো সি ডাবল ও এইচ, এটার অর্থ হলো সি ডাবল ও এইচ, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সি
ও এর সাথে কার্বন একটা দেব এবং এই কার্বনের সাথে যেহেতু অক্সিজেন বন্ডেড আছে এর সাথে একটা অক্সিজেন দেব। ঠিক আছে, সেম ভাবে C OOH এখানে কি করব, COOH C কার্বন দেব, এখানে অক্সিজেন দেব, এখানে OH। এবার দেখো এই যে দুটোর মধ্যে প্রায়োরিটি তাহলে কে পাবে? এখানে কার্বনের সাথে দেখো আমি 3টে অক্সিজেন এখানে অ্যাটম দেখছি অ্যাটাচ হয়ে আছে, 3টে অক্সিজেন অ্যাটম এখানে দেখো অ্যাটাচ হয়ে আছে, আর এখানে আছে 2টো অক্সিজেন অ্যাটম, তাহলে প্রায়োরিটি কে পাবে? ডেফিনেটলি COOH, তাহলে অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে যে এই যে অ্যাটম গুলো যে আমি নিচ্ছি, এখানে অ্যাটমের যে প্রায়োরিটি সেটা কি? ফার্স্ট অক্সিজেন অ্যাটম, তারপর কার্বন, তারপর হাইড্রোজেন, সেই অ্যাকর্ডিং করা হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, হোয়াট উইল বি দ্য স্পেসিফিক রোটেশন of an optically active compound if a solution containing 0.75 gram per 10 ml is placed in a 1 তোমার এটা কি আছে ডেসিমিটার polarimeter tube and its observed rotation is 1.2 degree। দেখো তাহলে এখানে আমাদের স্পেসিফিক রোটেশন ক্যালকুলেশন করতে হবে একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের। প্লেন অফ পোলারাইজড লাইটকে রোটেট করে কে? অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড রোটেট করে। তো এখানে স্পেসিফিক রোটেশন আমাদের ক্যালকুলেশন করতে হবে। তার জন্য ফর্মুলাটা প্রথমে লিখে দিই, আলফা ইকুয়াল টু আলফা অবজার্ভড, ওকে, আলফা অবজার্ভ ডিভাইড বাই CL। এখানে আলফা অবজার্ভটা হয়ে যাবে কত? দেখো আলফা অবজার্ভ দেওয়া আছে যেটা অবজার্ভ রোটেশন 1.2 ডিগ্রি। ঠিক আছে, আর কি দেওয়া আছে? সি দেওয়া আছে, সি এর ভ্যালু মানে কনসেন্ট্রেশন, সি মানে কনসেন্ট্রেশন। দেখো ঠিক আছে, সি কত দেওয়া আছে? 0.75 গ্রাম পার 10 ml। তো এখানে কি করেছে কোয়েশ্চেনে, এটা একটু তোমার মানে চেঞ্জ করে দিয়েছে, আমাদের এটাকে পার এমএলএ করতে হবে। পার এমএলএ করার জন্য কি করব, 10 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে 0.075 গ্রাম পার এমএল। ওকে, আর বলেছে এল, দেখো এল আছে, এলটা কি? এলটা হচ্ছে পাথ লেংথ, যেটা দেওয়া আছে 1 ডেসিমিটার। এলটা হয়ে যাবে পাথ লেংথ 1 ডেসিমিটার। এবার ক্যালকুলেশন করতে হবে আলফার ভ্যালু। দেখো সমস্ত ডেটা আমরা এখানে পেয়ে গেছি, এবার আলফার ভ্যালু ক্যালকুলেশন করব। তাহলে আলফা ইকুয়াল টু হয়ে যাবে, এই যে সূত্রটা ফর্মুলাটা এটাতে বসাবো। দেখো আলফা অবজার্ভ কত? 1.2 ডিভাইড বাই 0.75 ইন্টু 1 এল এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার যেটা পাবো, এখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি 16 ডিগ্রি। তাহলে এখানে দেখো এটা হয়ে যাবে +16 ডিগ্রি। ওকে, অ্যান্সারটা। চলো নেক্সট, which of the following compound has shortest CN bond length? shortest CN bond length মানে এই যে বন্ড, এইটা কার ক্ষেত্রে শর্টেস্ট সেটা আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি অ্যামাইন গ্রুপের প্যারা পজিশনে 4টে ছবিতেই নাইট্রো গ্রুপ দেওয়া আছে, তাই তো? নাইট্রো গ্রুপ দেওয়া আছে। তাহলে দেখো এবার NO2 আর NH2 সবগুলোতে কমন। ডিফারেন্স কোথায়? এখানে কি আছে? বাল্কি গ্রুপ আছে, মিথাইল, ঠিক আছে, মিথাইল আছে, প্রোপাইল, ইথাইল গ্রুপ। ওকে, তাহলে দেখো এখানে এবার এই যে সিএন বন্ড, আমাদের কোয়েশ্চেনটা কি আছে? শর্টেস্ট সিএন বন্ড। শর্টেস্ট সিএন বন্ড মানে যেটা অ্যাকচুয়ালি শর্ট কখন হবে, বন্ড লেংথ কখন শর্ট হয়? যখন সেটা ডাবল বন্ড কারেক্টার পেয়ে যায়। বন্ড লেংথ কখন শর্ট হয়? যখন ডাবল বন্ড কারেক্টার একটা পাই। ঠিক আছে, ডাবল বন্ড কারেক্টার একটা পাই। তো এবার দেখো এই যে NO2 গ্রুপ,
দিস ওয়ান ইজ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সবাই জানো তোমরা এটা। অ্যান্ড NH2 গ্রুপ, দিস ইজ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ডোনেটিং গ্রুপ। ওকে, এবার এখানে কি হয় দেখো, এই যে তোমার কম্পাউন্ড গুলোতে কি হয়, একটা সি ডাবল বন্ড এন ফর্ম করে, ঠিক আছে। সি ডাবল বন্ড এন ফর্ম করে, তার কারণ কি, সি ডাবল বন্ড এন ফর্ম করে তার কারণ হচ্ছে তোমার এক্সটেন্সিভ রেজোনেন্স। এখানে যেটা হয় এক্সটেন্সিভ রেজোনেন্স, ঠিক আছে, এখানে যেটা হয় এক্সটেন্সিভ রেজোনেন্স। এবারে দেখো তাহলে প্রত্যেকটা কম্পাউন্ডেই আমরা যেটা পাচ্ছি রেজোনেন্স হচ্ছে, বাট কার ক্ষেত্রে এই যে রেজোনেন্সটা যেটা হবে এটা এফেক্টিভ নয়, সেটাই আমাদের দেখতে হবে। দেখো তো কি হয়, যখন বাল্কিয়ার গ্রুপ থাকছে দেন এখানে কি হয়, বাল্কিয়ার গ্রুপ মানে কি, এইভাবে তো অ্যাকচুয়ালি রেজোনেন্সটা কিভাবে হয়, রেজোনেন্স বলতে আমরা এই জিনিসটাকে বোঝাই NH2, ঠিক আছে, এখান থেকে ডাবল বন্ডটা কি আছে, রেজোনেন্সে টেক পার্ট করছে অ্যান্ড ফর্ম করছে, দেখো ফর্ম করছে দেখো এই কিন্তু আমরা পাচ্ছি স্ট্রাকচার, তাহলে ডাবল বন্ড এখানে ফর্ম করছে। এবারে এই যে রেজোনেন্সটা হচ্ছে, এটা যখন এর এই যে পজিশন গুলোতে যখন বাল্কি গ্রুপ থাকছে তখন এটা কি করছে, স্টেরিক্যালি হিন্ডার্ড, স্টেরিক্যালি কি হচ্ছে, হিন্ডার্ড হয়ে যাচ্ছে, হিন্ডার্ড হয়ে যাচ্ছে স্টেরিক্যালি। ওকে, দেখো ঠিক আছে, এবং সেই কারণে কি হচ্ছে, NO2 গ্রুপটা কি হচ্ছে, আউট অফ প্লেন হয়ে যাচ্ছে, NO2 গ্রুপ এটা হয়ে যাচ্ছে আউট অফ প্লেন, আউট অফ প্লেন, এবং নো রেজোনেন্স, সেখানে কোনো রেজোনেন্স হচ্ছে না, ঠিক আছে। তাহলে এখানে কি হয়, সিঙ্গেল বন্ড ক্যারেক্টার অ্যাচিভ করে, সেই কারণে শর্টেস্ট বন্ড লেংথ আমরা পাই তোমার 3 নম্বর ফিগার থেকে, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি। চলো নেক্সট কোয়েশ্চেন, কারেক্ট অর্ডার অফ হাইড্রোলাইসিস রেট, হাইড্রোলাইসিস রেট, দেখো হাইড্রোলাইসিস রেট বলতে কি, OH অ্যাটাক করবে, তাই তো, OH গ্রুপ অ্যাটাক করবে, তো এই OH গ্রুপটা যখন অ্যাটাক করবে, অ্যাটাকিং যে সাইটটা সেইটার কি হতে হবে, ইলেকট্রোফিলিসিটি, ইলেকট্রোফিলিসিটি গ্রেটার হতে হবে, তাই না, ইলেকট্রোফিলিসিটি দেখো গ্রেটার হতে হবে। তাহলে দেখো এখানে কম্পাউন্ড গুলোতে যেটা আছে আমি দেখতে পাচ্ছি এখানে কার্বনাইল গ্রুপ আছে প্রত্যেকটাতে, সি ডাবল বন্ড ও, কার্বনাইল গ্রুপ আছে কিন্তু প্রত্যেকটাতে, ঠিক আছে। দেখো তাহলে এই যে কার্বন সেন্টার, এটার ইলেকট্রোফিলিসিটির ওপর ডিপেন্ড করবে, তাই না, এটার ইলেকট্রোফিলিসিটির উপর কিন্তু ডিপেন্ড করবে হাইড্রোলাইসিস রেট। তাহলে দেখো এর সাথে এমন গ্রুপ যদি যুক্ত থাকে যেটার মাইনাস আই এফেক্ট আছে, যেমন ধরো ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন এটা ধরো মাইনাস আই এফেক্ট আছে, এটার মাইনাস আই এফেক্ট আছে আমরা জানি, তাহলে কি করবে, মাইনাস স্ট্রং মাইনাস আই এফেক্ট থাকার জন্য কার্বনের ইলেকট্রোফিলিসিটি ইনক্রিজ করবে, তাই না, ইলেকট্রোফিলিসিটি ইনক্রিজ করবে, তাহলে এটার সবচেয়ে বেশি হবে, ইলেকট্রোফিলিসিটি ইনক্রিজ করা মানে হাইড্রোলাইসিসটাও ভালো হবে, হাইড্রোলাইসিসও এখানে কি হবে, রেটটা বেশি হবে, ঠিক আছে। তাহলে MECL এটা হবে হাইস্ট, দেখো একটা অপশানেই আমরা পাচ্ছি, তাহলে এটাই হয়ে যাবে অপশন বি হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, চলো নেক্সট, দেখো হুইচ উইল আন্ডারগো SN1 রিয়াকশন অ্যাট এ ফাস্টার রেট, SN1 রিয়াকশন কার ক্ষেত্রে ফাস্টার রেটে হবে, দেখো SN1 রিয়াকশন কি হয়, SN1 রিয়াকশনে একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফর্ম করে, এটা আমাদের মাথায় রাখতে হবে,
SN1 রিয়াকশনে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফর্ম করে। ঠিক আছে, SN1 রিয়াকশনে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট ফর্ম করছে এবং এই যে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, এটার স্টেবিলিটি, যার স্টেবিলিটি বেশি হবে সেক্ষেত্রে SN1 রিয়াকশনের রেট কি হবে, ফাস্টার হবে। ঠিক আছে, স্টেবিলিটি বেশি হওয়া মানেই রেট কি হবে, ফাস্টার হবে, রেটটাও ইনক্রিজ করবে। তাহলে এখানে দেখো যেগুলো দেওয়া আছে আমাদের এখানে, কার্বোক্যাটায়ন কার ক্ষেত্রে স্টেবিল হবে, কার্বোক্যাটায়ন কার ক্ষেত্রে স্টেবিল হবে, দেখো কি কি দেওয়া আছে। আচ্ছা, ইথাইল গ্রুপ এটা হবে না, প্রথমেই ক্রস করলাম। এবার দেখো অপশন এন এ যেটা দেওয়া আছে MEO CH2, ব্রোমিন বেরিয়ে যাওয়ার পর এরকম একটা ক্যাটায়ন এখানে ফর্ম করছে। ঠিক আছে, তাহলে এই যে ক্যাটায়নটা দেখো এইভাবে কি হবে, রেজোনেন্সের মাধ্যমে এটা কি হবে, স্টেবিল হচ্ছে, স্টেবিল হচ্ছে রেজোনেন্সের মাধ্যমে। ঠিক আছে, দুটো স্ট্রাকচার রেজোনেন্সের মাধ্যমে স্টেবিল হচ্ছে। ওকে, এবার দেখো MECO CH2Br, এখানে এরকম কোনো রেজোনেন্স আমরা পাচ্ছি না, দেখতেই পাচ্ছ। আবার এখানেও সেম, এখানে কি হবে, দেখো এখানেও তাই, এখানে আরেকটা CH2 গ্রুপ আছে। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে কার, এর, এর হচ্ছে স্টেবিলিটি বেশি, তাহলে SN1 রিয়াকশনের রেটটা কি হবে, এখানে ফাস্টার হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইজ কারেক্ট ফর C2 মলিকুল, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক? ওকে, তাহলে এটার জন্য চলো আমাদের মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ড্র করতে হবে। ঠিক আছে, মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম এটার জন্য আমাদের ড্র করতে হবে, চলো করে নি। চলো দেখো কার্বনের কি আছে, 2p, 2s, 1s এগুলো করছি না, 2p। তো আগের গুলো তো পুরো ফুললি ফিল্ড হবে। আচ্ছা, কার্বনের এটা 1s2, 2s2, 2p, 2, 2p, 2। ঠিক আছে, 2s2, 1s2, 2s2 আছে মানে বন্ডিং, অ্যান্টি বন্ডিং অরবিটাল পুরো ফুলফিল্ড আছে। তাহলে ওগুলো আমাদের দরকার নেই বন্ড অর্ডার ক্যালকুলেশন করার জন্য। ঠিক আছে, দেখো এখানে কটা করে ইলেকট্রন আছে, দুটো করে ইলেকট্রন আছে। এবারে ফিল আপ হবে কি, দেখো এইভাবে ফিল আপ হয়ে গেল। ওকে, তাহলে এক্ষেত্রে বন্ড অর্ডার কি হবে, এগুলো কি, এগুলো হচ্ছে স্টার, অ্যান্টি বন্ডিং অরবিটাল, এগুলো হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। ওকে, এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল অফ কার্বন, এটাও অ্যাটমিক অরবিটাল অফ কার্বন, এটা হচ্ছে মলিকুলার অরবিটাল অফ C2, মলিকুলার অরবিটাল অফ C2। ওকে, তাহলে দেখো এখানে বন্ড অর্ডারটা কি হবে, 4-0/2, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2, 4-0/2, তাহলে বন্ড অর্ডার কি 2। এবং এখানে দেখো এগুলো সব কি পেয়ার্ড, তাই না, পেয়ার্ড, প্রত্যেকটা ইলেকট্রন পেয়ার্ড, নো আনপেয়ার্ড ইলেকট্রন, নো আনপেয়ার্ড ইলেকট্রন। ঠিক আছে, তাহলে এটা ডেফিনেটলি এটা কি হয়ে যাচ্ছে, বন্ড অর্ডার 2 অ্যান্ড ডায়াম্যাগনেটিক, তাহলে অপশন ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট, অপশন ডি কারেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন, কি বলছে, থায়োফিন রিয়াক্টস উইথ ডাইমিথাইল ফরমামাইড অ্যান্ড POCl3। ঠিক আছে, ফসফরাস অক্সিক্লোরাইড, থায়োফিন রিয়াক্টস উইথ ডাইমিথাইল NN ডাইমিথাইল ফরমামাইড অ্যান্ড ফসফরাস অক্সিক্লোরাইড টু গিভ, কোন প্রোডাক্ট এখানে তৈরি হবে। দেখো এটা কি, এটা ডাইমিথাইল
ফর্মামাইড। তো থায়োফিনের সাথে রিয়াকশন হচ্ছে থায়োফিন। এটা কি? এটা হচ্ছে এই যে রিংটা, এই রিংটা হচ্ছে ইলেকট্রন রিচ। ঠিক আছে, এই যে রিংটা, এটা হচ্ছে রিংটা ইলেকট্রন রিচ। ওকে, সেই কারণে কি হয়, ইলেকট্রোফিলিক অ্যাটাক এর প্রবণতা থাকে, ইলেকট্রোফিলিক অ্যাটাক। ওকে, ইলেকট্রোফিলিক অ্যাটাকের প্রবণতা থাকে। এবং এটা কি করে, এই যে তোমার ডাইমিথাইল ফর্মামাইড, এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ফর্মাইলেশন রিয়াকশন। ফর্মাইলেশন রিয়াকশন। তো এই রিয়াকশন মাধ্যমে কি হয়, CHO গ্রুপটা এখানে ইনকর্পোরেট হয়। তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে সি। সি। ওকে, দেখো তাহলে 4। চলো নেক্সট। The final product of the given reaction is, কি হবে দেখো, এখানে গ্রিগনার রিয়েজেন্ট দেওয়া আছে। গ্রিগনার রিয়েজেন্ট দেওয়া আছে মানে কি, এটা পজিটিভ পার্ট অ্যান্ড এটা নেগেটিভ পার্ট, এটা জানো তোমরা। তো এবার এখানে দেখো কি আছে, সি ডাবল ও। তো ডেফিনেটলি কার্বনে গিয়ে অ্যাটাক করবে, তাই না? এটা কার্বনে গিয়ে কি করবে, অ্যাটাক করবে মিথাইল গ্রুপটা। তাহলে কি হচ্ছে, দেখো ঠিক আছে, তাহলে এখানে কি তৈরি করছে, এখানে একটা টার্সিয়ারি অ্যালকক্সাইড ফর্ম করছে। টার্সিয়ারি অ্যালকক্সাইড ফর্ম করছে, তারপর আবার এটা কি করবে, ক্লোরিনটাকে ডিসপ্লেস করবে অ্যাটাক করে, ক্লোরিনটাকে ডিসপ্লেস করবে। তাহলে এখানে কত মেম্বার রিং তৈরি হচ্ছে, 1 2 3 4 5। দেখো 1 2 3 4 5 মেম্বার রিং তৈরি হচ্ছে। তাহলে এখানে অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে, অপশন 2 নম্বর ছবিটা, 2 নম্বর ছবিটা তৈরি হচ্ছে দেখো। তাহলে অপশন বি, অপশন বি হয়ে যাবে এখানে অ্যান্সার। ওকে, চলো নেক্সট। আচ্ছা, এখনো 5টা কোয়েশ্চেন বাকি আছে, আমি তোমাদের একটু আমাদের কোর্সের ব্যাপারে বলে দিই। WBSLST কে টার্গেট করে অ্যাকচুয়ালি একটা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে। তবে এটা যে শুধু WBSLST এর জন্যই সেরকম নয়, এখানে একটু মডারেট টু হার্ড টাইপের সমস্ত কোয়েশ্চেনই করানো হচ্ছে। অন্যান্য যে কোনো টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্যই কিন্তু এটা খুব কাজে লাগবে। এখানে 40+ টপিক ওয়াইজ প্র্যাকটিস ক্লাস দেওয়া হচ্ছে। ঠিক আছে, 40+ টপিক ওয়াইজ প্র্যাকটিস ক্লাস এখানে দেওয়া হচ্ছে। ওকে, আর এই যে তোমার ব্যাচটাতে যত তোমার ক্লাস দেওয়া হবে মোটামুটি 12 সেপ্টেম্বর পর্যন্ত, 12 সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, এই ব্যাচে সাজেস্টিভ ডিসকাশন করা হবে। উইকলি একদিন করে সাজেস্টিভ ডিসকাশন, কোথায় থেকে কি পড়তে হবে, কি ব্যাপার এগুলো। এবং তার সাথে কিছু প্র্যাকটিস ক্লাস তো হচ্ছেই, তার সাথে ইম্পর্টেন্ট কিছু দেখে সাজেস্টিভ ডিসকাশনও করা হবে, তার সাথে প্র্যাকটিস হবে সেগুলো। মানে ট্রিকি কোয়েশ্চেন যেগুলো হয়, সেই কোয়েশ্চেন গুলো কিভাবে সলভ করবে, বা কিভাবে কোয়েশ্চেনের অ্যান্সারটা কিরকম হওয়া উচিত, কিভাবে অপশন এলিমিনেশন করে অ্যান্সার করবে, এরকম এখানে কিন্তু ডিসকাস করা হবে। এবং লাস্টে তোমার SLST এক্সাম হওয়ার জাস্ট আগের উইকটাতে 4টে এখানে ফুল মক টেস্টও নেওয়া হবে। ওকে, 4টে ফুল মক টেস্টও এখানে নেওয়া হবে। অ্যান্ড এটার ওয়ান টাইম পেমেন্ট ফিস হচ্ছে অনলি 699, অনলি 699। ঠিক আছে, যাদের প্রিপারেশন প্রায় কমপ্লিট তারা প্র্যাকটিস করার জন্য এই ব্যাচটা নিতে পারো, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। কারণ এখানে তোমার WBSLST তে আসার মতনই পুরো টপিক ওয়াইজ কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হচ্ছে। এইটা হচ্ছে কন্ট্যাক্ট নম্বর, কারোর যদি কোনো কনফিউশন থাকে কল করতে পারো, আর হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। নেক্সট একটা যেটা আর একটা চলছে, সেটা আমাদের মক টেস্ট। এখানে উইকলি 3টে করে মক টেস্ট, এবং তার সলিউশন কিন্তু পুরো করিয়ে দেওয়া হচ্ছে ধরে ধরে। ঠিক আছে,
এবং এক একটা এক্সাম তোমরা অনেকবার করে দিতে পারবে। এখন দিলে আবার 2 মাস বাদেও দিতে পারবে, সেই একই এক্সাম অনেকবার করে ট্রাই করতে পারবে, ঠিক আছে? আর এটা ভ্যালিডিটি থাকবে 1 ইয়ার, তোমরা যত খুশি যতবার খুশি মক টেস্ট দিতে পারবে, এবং এই মক টেস্টটা হবে, এটাও হবে 12 সেপ্টেম্বর পর্যন্ত। মানে 12 সেপ্টেম্বর যেটা সকালে আপলোড করা হবে সেটা রাত্রে সলিউশন করিয়ে দেওয়া হবে, তারপর আর কোনো মক টেস্ট এটাতে এসএলএসটির আগে অন্তত হচ্ছে না। চলো, তার আরেকটা কোর্স যেটা আমাদের চলছে এখানে, থিওরি প্লাস মক, থিওরি প্লাস মক, তার সাথে ডেফিনেটলি প্র্যাকটিস ক্লাস, এভরিথিং আছে। প্র্যাকটিস ক্লাস এটা হচ্ছে অল ইন ওয়ান, ওকে, প্র্যাকটিস ক্লাস, ঠিক আছে? তো এটার হচ্ছে কোর্স ফি অনলি 1500, এটার কোর্স ফি অনলি 1500, ওকে? এটা তোমরা পারলে জয়েন করতে পারো। মানে জাস্ট এক্সামের আগে যদি মনে হয় যে কোনো থিওরি বুঝতে অসুবিধে হচ্ছে, তাহলে দেখে নিতে পারবে। তার সাথে প্র্যাকটিস ক্লাস তো পেয়েই যাচ্ছ, ঠিক আছে? এখানে অলরেডি তোমার ক্লাস হয়ে গেছে, এখানে তোমার ক্লাস, প্র্যাকটিস ক্লাস, থিওরি ক্লাস সমস্ত কিছু মিলিয়ে এখানে ক্লাস 90 ক্লাস হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো যারা এই ক্যাটালিস্ট ক্লাসটা কিন্তু পরে বন্ধ হয়ে যাবে, যারা অন্যান্য টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কোর্সটা কিনে রাখতে পারো, কারণ এটা পরে আবার নিউ কোর্স লঞ্চ হবে যখন, এই কোর্স এই প্রাইসে আর পাবে না, ওকে? তো চলো বাকি কোয়েশ্চেন গুলো করে নি। ওকে, দেখো কি বলছে, ইউরেনিয়াম 235 belongs to, ইউরেনিয়াম 235 belongs to, দেখো এগুলো হচ্ছে 4n 4n প্লাস 1 4n প্লাস 2 সিরিজ। তো ইউরেনিয়াম 235 কোন সিরিজ থেকে বিলং করছে কিভাবে বলবে? প্রথমে আমি ইউরেনিয়াম 235 এরটাই বলি। 235 কে আমরা যদি 4 দিয়ে ডিভাইড করি, তাহলে দেখো এখানে আমরা পেয়ে যাব 3 রিমাইন্ডার, 3 রিমাইন্ডার পেয়ে যাব, ঠিক আছে? 3 রিমাইন্ডার হওয়ার জন্য এটা হয়ে যাবে 4n প্লাস 3 সিরিজের অন্তর্গত, ওকে? দেখো তার সাথে আমি কয়েকটা জিনিস এখানে ডিসকাস করে দিই। থোরিয়াম, থোরিয়াম 232, দেখো এটা কিন্তু 4 দ্বারা ডিভাইসেবল, এটা 4 দ্বারা ডিভাইসেবল, তাই না? দেখো কোনো রিমাইন্ডার এখানে পাবে না, সেই কারণে এটা হয়ে যাবে 4n সিরিজ। থোরিয়াম হচ্ছে 4n সিরিজ থেকে বিলং করে, মানে থোরিয়াম 232। নেক্সট দেখো আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, নেপচুনিয়াম, নেপচুনিয়াম, ঠিক আছে? নেপচুনিয়াম 237, এটাকে আমরা যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে রিমাইন্ডার আমরা পাবো 1, সেই কারণে এটা 4n প্লাস 1 সিরিজের অন্তর্গত, 4n প্লাস 1 সিরিজের অন্তর্গত, ওকে? আবার দেখো তোমরা যদি ইউরেনিয়াম 238 দেখো, তাহলে 238 কে 4 দিয়ে ভাগ করলে আমরা এখানে 2 রিমাইন্ডার পাবো, সেই কারণে ইউরেনিয়াম 238 4n প্লাস 2 সিরিজের থেকে বিলং করে, ঠিক আছে? এইভাবে এটা দেখতে হয়। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে, আমাদের কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটার অ্যান্সার হয়েছে 4n প্লাস 3, ঠিক আছে? চলো নেক্সট, হুইচ রিয়েজেন্ট ইজ মোস্ট এফেক্টিভ টু কনভার্ট হেক্স 3-ine টু ট্রান্স 3-hexene, ওকে? দেখো কোন রিয়েজেন্ট এখানে ইউজ করা হবে, কি কি আছে, কি কি আছে দেখে নাও, 4টে অপশানে 4টে আছে। তো তোমার ট্রিপল বন্ডকে ডাবল বন্ডে কনভার্ট করার জন্য আমাদের কোন রিয়েজেন্ট লাগবে সেটা প্রথমে ভাবতে হবে, এবং তার সাথে ট্রান্সফর্মে কোনটা কনভার্ট করে সেটাও এখানে দেখতে হবে। দেখো যখন অ্যালকাইন সোডিয়ামের সাথে ট্রিট করা হয়, লিকুইড অ্যামোনিয়া সোডিয়ামের সাথে, তখন এটা কি করে, ট্রান্স অ্যালকিন তৈরি করে, ঠিক আছে? ট্রান্স অ্যালকিন তখন ফর্ম করে, কি বললাম, সোডিয়াম অ্যান্ড লিকুইড অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়া এটা কি করে, ট্রান্সফর্ম তৈরি করে, ট্রান্স, ঠিক আছে? ট্রান্স, ট্রান্স মিন্স, দেখো ট্রান্স বলতে স্ট্রাকচারটা এরকম হবে, ওকে? এটা হচ্ছে ট্রান্সফর্ম। আর যখন H2 আর লিন্ডার ক্যাটালিস্ট ব্যবহার করা হয় তখন এটা হয়ে যাবে
সিস ফর্ম, ঠিক আছে, তখন এটা হয়ে যাচ্ছে সিস ফর্ম। দেখো দেখো H2 লিন্ডলার ক্যাটালিস্ট, তখন এটা হয়ে যাচ্ছে কি সিস ফর্ম। দেখো তাহলে এখানে আমরা অ্যান্সার কি পাবো, আমাদের কি জানতে চেয়েছে ট্রান্স, তাহলে এখানে অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি। অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দ্য ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য হাইড্রোজেন স্পেকট্রাম increases with increasing principal quantum number, decreases with increasing principal quantum number, no change, increase followed by decrease। দেখো এখানে কি হবে, ভেলোসিটি অফ ইলেকট্রন বলেছে, ভেলোসিটি অফ ইলেকট্রন, তো এর যে ফর্মুলাটা সেটা আমাদের আগে জানতে হবে। ভেলোসিটি অফ ইলেকট্রন, ঠিক আছে, এটা ডিরাইভ করে আমরা পাই বিভিন্ন প্রসেসে, ঠিক আছে, ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী আমরা ডিরাইভ করে এটা পাই, ভি ইকুয়াল টু হয়ে যাবে জেড ই স্কোয়ার বাই 2 এপসাইলন 0 এন এইচ, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। ওকে, জেডটা তো অ্যাটমিক নাম্বার দেখতেই পাচ্ছ, ইলেকট্রনিক চার্জ জি, এন হচ্ছে কি এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, এইচটা প্লাঙ্কস কনস্ট্যান্ট আর এপসাইলন 0টা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তো দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি ভি প্রপোর্শনাল টু 1/n, তার মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইনক্রিজ করলে ভেলোসিটি ডিক্রিজ করবে, তাহলে অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এগুলো যদি কেউ বুঝতে অসুবিধা হয় কারোর, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। ওকে, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে আমি বলে দেবো, 930015, ঠিক আছে, এই নম্বরে কন্ট্যাক্ট করবে। চলো নেক্সট হচ্ছে গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল ফর ভি3 প্লাস ইজ, গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল ফর ভি3 প্লাস। দেখো তো এখানে তাহলে এবার আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেটা বলে দিই। দেখো ভি3 প্লাস মানে এখানে ইলেকট্রনের সংখ্যা কত, ভি3 প্লাস, ঠিক আছে, ভি3 প্লাস। দেখো ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়ামের তোমার কি থাকে 3d3 4s2, তাহলে যখন ভি3 প্লাস হয়ে যাচ্ছে তাহলে এটা হয়ে যাবে ডি2 সিস্টেম, ডি2 সিস্টেম, ঠিক আছে, ডি2 সিস্টেম মানে 3d অরবিটালে ইলেকট্রন অকুপেন্সিটা এইভাবে দেখাতে পারি। দেখো 0, তারপর তোমার +1 +2 -1 -2, দুটো ইলেকট্রন এখানে আছে, ঠিক আছে, দুটো ইলেকট্রন এখানে আছে, বা এগুলো শুধু শুধু নেগেটিভ না নিয়ে এগুলোকে প্লাস করে দিই। তো চলো এরপরে তাহলে এখানে স্পিন, এস এর ভ্যালু আমরা এখানে কত পাবো, এক একটা হচ্ছে হাফ করে, ঠিক আছে, তাহলে টোটাল স্পিন কত পাবো, হাফ প্লাস হাফ মানে 1, হাফ প্লাস হাফ মানে 1 টোটাল স্পিন ভ্যালু। ওকে, আচ্ছা গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বলটা কিভাবে করা হয় আগে সেটা বলে দিই। গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বলটা হচ্ছে তোমার 2s প্লাস 1 ক্যাপিটাল এল তার সাথে জে, ঠিক আছে, জে। এবারে দেখো এই যে 2s প্লাস 1 এর ভ্যালুটা আমরা এখানে পেয়ে যাব 2 ইন্টু 1 প্লাস 1, 2s প্লাস 1 এর ভ্যালুটা এখানে পেয়ে যাচ্ছি কত 3, তাহলে একটা ভ্যালু পেয়ে গেলাম। এবারে এল এর ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করব, দেখো এই যে এল, এটার ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করব, ঠিক আছে, দেখো এল এর ভ্যালুটা ক্যালকুলেশনের জন্য আমাদের এই যে এম এল ভ্যালু গুলো এগুলো যোগ করতে হবে, তাহলে এল ইকুয়াল টু পেয়ে যাবো +2 + 1 মানে 3। এবারে 3 কার করেসপন্ডিং, 3 হচ্ছে এফ এর করেসপন্ডিং, এস পি ডি এফ, ঠিক আছে, 0 1 2 3, এস পি ডি এফ 0 1 2 3, তাহলে এফ এর করেসপন্ডিং। এবার দেখো লাস্ট যে ভ্যালু, যে ভ্যালু কত হয়, যে ভ্যালু হয় এল প্লাস এস থেকে এল মাইনাস এস, এল মাইনাস এস, এল প্লাস এস টু এল মাইনাস এস ভ্যালু,
দেখো এবারে এইগুলোর ক্যালকুলেশন করব, এল প্লাস এস অ্যান্ড এল মাইনাস এস। দেখো তাহলে কি কি ভ্যালু পাবো, তাহলে 3 পাচ্ছি এখানে, এখানে 1 পাচ্ছি, তাহলে কি কি ভ্যালু পাবো? দেখো তাহলে 3 প্লাস 1 2, 3 মাইনাস 1, তাই না? তাহলে পাচ্ছি 4 3 2। এবারে তোমার এই যে সিস্টেমটা আমরা দেখছি, এটা কি লেস দ্যান হাফ ফিল্ড ইলেকট্রনিক সিস্টেম, তাই না? লেস দ্যান হাফ ফিল্ড ইলেকট্রনিক সিস্টেম। তো সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে? লেস দ্যান হাফ ফিল্ড ইলেকট্রনিক সিস্টেম মানে অ্যাকর্ডিং টু হুন্ডস আমাদের লোয়েস্ট যে ভ্যালু নিতে হবে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু হুন্ড আমাদের লোয়েস্ট যে ভ্যালু নিতে হবে। দেখো তাহলে লোয়েস্ট যে ভ্যালু মানে আমরা কত নেব? 2 নেব ভ্যালুটা। তাহলে আলটিমেটলি গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল হয়ে যাচ্ছে 382। 382, দেখো 382 অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট। ওকে, অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট। চলো নেক্সট হচ্ছে লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেনে চলে আসি, কি বলছে? ইফ n atom has a 1s7 electronic configuration then it violate। দেখো আমরা কি জানি, তোমার পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালের মাধ্যমে যে একটা অরবিটালে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে কার রুল অনুযায়ী? পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল অনুযায়ী। তাহলে সেক্ষেত্রে 1s অরবিটালে 7টা ইলেকট্রন কখনো থাকতে পারবে না, তাই না? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। ঠিক আছে, এটা কি করছে? ভায়োলেট করছে কাকে? পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালকে ভায়োলেট করছে। ওকে, তো চলো এখানে এই কোয়েশ্চেন গুলো ডিসকাস করলাম। তোমরা কেউ যদি চাও আমাদের কোর্সের ব্যাপারে ডিটেলসে আরো জানতে বা আরো অন্য কিছু যদি প্রবলেম থাকে, তাহলে এই নাম্বারে কল করবে 7001930015। ঠিক আছে, কেমোস্ফিয়ার অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে কোর্সগুলো একবার দেখে নেবে, কি কি কোর্স চলছে। কেমোস্ফিয়ার অ্যাপ আমি তো বলেই দিয়েছি, কেমোস্ফিয়ার অ্যাপ একটা কোর্স চলছে, অ্যাপে অনেকগুলো কোর্সই চলছে। তার মধ্যে যেগুলো পার্টিকুলারলি শুধুমাত্র WBSLS থেকে টার্গেট করে, সেটা হচ্ছে ক্যাটালিস্ট, মক টেস্টের একটা কোর্স অ্যান্ড একটা প্র্যাকটিস ব্যাচ এই মুহূর্তে চলছে। ওকে, এবং কেমিস্ট্রি এক্সিলেন্স নামের আরেকটা যে কোর্স চলছে, ওখানে একদম খুব ডিটেলসে থিওরি, প্র্যাকটিস সমস্ত কিছু ধরে ধরে সবকিছু হচ্ছে। সেটা একটা মানে তোমার লং টার্মের একটা কোর্স, ওটা ডিসেম্বরে কমপ্লিট হবে। তো চলো যাই হোক, এখানেই তাহলে আমি শেষ করলাম। নেক্সট কোয়েশ্চেন আবার নেক্সট দিন করাবো। চলো, আর যদি তোমরা কেউ কোনো কোয়ারি থাকে, তোমরা অবশ্যই কিন্তু এই হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করবে। এবং তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চাইলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাইলে লিঙ্ক দেওয়া আছে, করে নেবে, ওখানে কিছু ইনফরমেশন দেওয়া হয়। আর টেলিগ্রাম গ্রুপে আমি সমস্ত PDF এবার থেকে ওখানে দিয়ে দেবো, চাইলে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারবো। ঠিক আছে, আর এই লিঙ্কগুলো যদি না খুঁজে পাও তাহলে অবশ্যই আমাকে এই নম্বরে কন্ট্যাক্ট করবে।